জবা গাছ মাটিতে অথবা অন্যান্য মিডিয়াতে আমরা সকলে করি, কিন্তু যে সকল মিডিয়াতে আমরা করি মাটিতে করি আমরা অনেকেই সেই গাছকে ঠিক মতন রাখতে পারি না। দেখুন এই গাছগুলো মাটিতেও করা আছে, কিছু গাছ কিছু গাছ আবার অন্য মিডিয়াতে। জবা গাছের পরিচর্যা করতে গেলে আমরা অনেক সময় অনেক রকম ভুল করি, তার জন্য গাছের পাতায় আমরা সব থেকে প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই ক্লোরোসিস টাইপের রোগ। আবার সবসময় ক্লোরোসিস যে আমাদের আয়রনের জন্যই হয় ঠিক তা নয়, কখনো কখনো ক্লোরোসিসের আরও অনেকগুলো বৈশিষ্ট্য দেখা দেয়। ক্লোরোসিসটা বুঝতে হবে অ্যাকচুয়াল ক্লোরোসিস কিসের থেকে হচ্ছে। সেই ক্লোরোসিসটা আয়রন ডেফিসিয়েন্সি অর ম্যাগনেসিয়াম, আবার কখনো কখনো নাইট্রোজেনের জন্য কিন্তু ক্লোরোসিস দেখা যায়। সেটা অ্যাকচুয়ালি ক্লোরোসিস নয়, ওটা নাইট্রোজেন ডেফিসিয়েন্সি থেকে গাছের পাতা সবুজ থেকে হলুদ বর্ণ হয়ে যায়, সেটি কিন্তু ক্লোরোসিস নয়। আবার এই নাইট্রোজেন বলছি বলে যে ইউরিয়া দিতে হবে সেটিও নয়। তার জন্য বেশ কিছু পরিচর্যা থেকে যায়। আর বিশেষত ক্লোরোসিস দেখা যায় যে গাছগুলোর মধ্যে, সেগুলোর মিডিয়া থাকে ইউজুয়ালি। আমাদের যে মিডিয়া, যেখানে যে মিডিয়াতে সব থেকে বেশি ক্লোরোসিস দেখতে পাই সেটি হচ্ছে আমাদের এই সিন্ডার মিডিয়া। সিন্ডার মিডিয়াতে প্রচুর পরিমাণে ক্লোরোসিসের প্রাদুর্ভাব হয়, আর এটা দেখাও দেয় সব সময়ের জন্য। দেখুন এই গাছগুলো সিন্ডার মিডিয়াতে আমরা করেছি। গাছের বয়স খুব বেশি নয়, মাত্র 2.5 মাস থেকে 3 মাস। মানে গাছটি আমি যখন থেকে বসিয়েছি 3 মাসের মধ্যে এই গাছ করা, আর 3 মাসে তার গাছের রূপ দেখুন। 1.5 থেকে 2 ফুট, কখনো কোনো কোনো গাছ 3 ফুটের মধ্যেও হয়েছে। এটা ভ্যারাইটি অনুযায়ী যে সব কটা গাছ কেন বাড়লো না। সব গাছের যে একই বৃদ্ধি হবেই, একই ধরনের গাছ হবে তা নয়। এখানে আইডিগুলোও রয়েছে, দেখুন আইডিটা দেখুন, আইডিটা উল্টো হয়ে রয়েছে যদিও এখানে আইডিগুলো দেখা যাচ্ছে। এটা মিস্টার অ্যাঞ্জেল রেনবো, ডব্লু আর স্কাই, এটিও একটি কিছু রয়েছে। এই সব কটাতে আইডি লেখা আছে, কিন্তু এই গাছগুলো আমি কোনো রকম ক্লোরোসিস দেখতে পাচ্ছি না। এই যে গাছগুলো বৃদ্ধি হয়নি, সেটার মূল কারণ কিন্তু গাছের খাবার জনিত নয়। আমরা এখানে অনেক ভুল করি। আর সিন্ডারে গাছ করতে গেলে সব সময় যে কেমিক্যাল ইউজ করতে হবে এটিও নয়। এগুলো কেমিক্যাল ফ্রি এখনো পর্যন্ত আছে, আমরা কেমিক্যাল ইউজ করছি না। কেমিক্যাল ইউজ না করেও এই গাছগুলোকে আমরা এত সুন্দর প্রাণবন্ত একদম সবুজ সতেজ গাছ রেখেছি, দেখতেই পাচ্ছেন। তাহলে এই গাছে আমরা কি দিয়েছি? আমরা একদম নর্মাল ডিকম্পোস্টেড যে খাবার, হাড়গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, আপনার নিম খোল, সর্ষে খোল, এই সব মিশিয়ে যে গাছ যেটা বানানো ছিল ভার্মির সঙ্গে, সেই জিনিসই আমরা এখানে ইউজ করেছি। আর ফল তো হাতে নাতে একদম চোখে দেখতে পাচ্ছেন। বর্তমানে ওর ওপরেই গাছটি রেখেছি, কিন্তু এখন আমাকে কিছু কিছু জিনিস, কেন বর্ষা চলছে আর গাছে ফাঙ্গাস ধরার প্রবণতা থাকতে পারে। এই বর্ষাতে জল অতিরিক্ত হবে, বৃষ্টি হবে, কন্ট্রোল না করতে পারলে সিন্ডারে জল ড্রেন আউট হয়ে যাবে ঠিকই, কিন্তু কন্ট্রোল না করতে পারে গাছের ক্ষতি হতে পারে। আর যে কোনো গ্রাফটিং গাছে যে প্রবলেমটি হয়, এই প্রবলেমটি এখানেও রয়েছে। দেখুন নিচের গ্রাফটিংটি নর্মাল একটি ডাল, সেই ডালটি আমি ভেঙে ফেললাম। এগুলো কিন্তু একটু নজর রেখে আপনাদের ভাঙতে হবে সময় মতন। এই যে পাতা বেরোচ্ছে, এই পাতা পাতা যেগুলো আসছে এগুলো ভাঙতে হবে। সেটি কিন্তু বুঝে গ্রাফটিং জয়েন্টের নিচে থেকে সেটি করতে হবে। সেটি আপনারা যেভাবে বুঝবেন সেইভাবে কেটে দিলে কিন্তু গাছ ভালো হতে পারে আপনাদেরও। তার জন্য ভয় পাওয়ার কিছুই নেই। জবা গাছ আপনারা এখন প্রচুর পরিমাণে কেনেন, বিশেষত ট্রপিক্যাল জবা। আর গাছ কিনে নষ্ট হয়ে যাওয়া, নষ্ট হবে না যদি প্রপার মিডিয়াতে করতে পারেন। আমি তো বলবো সিন্ডারের মতন মিডিয়া নেই এখানে। সিন্ডার আর ভার্মিতে গাছগুলো করা হয়েছে, ভার্মি কিন্তু দেখতে পাচ্ছেন না। এর রুট ডেভেলপমেন্ট আমি ভবিষ্যতে খুলে দেখাবো, একটু শুকনোর টাইমে এগুলো খুলেও আমি দেখাবো কতখানি রুট ডেভেলপমেন্ট হচ্ছে, যখন এই গাছগুলোকে আমি আবার রিপোর্টিংয়ে নেবো। কেন গাছ রিপোর্টিংয়ের প্রয়োজন হবে। এখন যেমন 6 ইঞ্চির মধ্যে গাছগুলো 6 ইঞ্চি 8 ইঞ্চিতে রেখেছি, এটিকে আবার 8 থেকে 10 12 ইঞ্চিতেও নেবো আমি। আর সে সময়ও আমি আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো করতে গিয়ে কতখানি রুট বাউন্ড করতে পেরেছি। গোলাপ আর জবায় বিশেষত রুট বাউন্ড করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, সেটি যদি ট্রপিক্যাল হয়। ট্রপিক্যাল ভ্যারাইটির এ একটা বড় প্রবলেম। আর যে প্রবলেম আপনারা গাছ করতে গিয়ে দেখেছেন, গাছ নষ্ট হয়ে যায়, মরে যায়। কিন্তু এই যে বললাম আমি জিনিসটি,
জৈবতে রাখলে সেটি কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। প্রথম থেকে এই যে কেমিক্যাল ইউজ করতে হবে ঠিক তা নয়, গাছকে ফাঁকা ফাঁকা রাখুন, প্রয়োজনে তার ফাঙ্গিসাইড যেটি দরকার। এখন যেমন এই গাছের ওপরে অ্যামিস্টার টপ 15 দিনে একবার করে ইউজ করছি আমরা, কেন বর্ষায় এই গাছের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশানগুলো আসবে, সেই ইনফেকশন যদি আপনারা কমপ্লিটলি না তাড়াতে পারেন কিন্তু গাছ বাঁচানো প্রবলেম হবে। কেন গাছের মধ্যে কিছু পাতায় প্যাচ আসবে, এই বগনভেলিয়া পাতায় যেরকম প্যাচ এসে যায় ঠিক এই ধরনের এই জিনিসটি হবে। আর যারা গাছে এখনও পর্যন্ত নর্মাল ফাঙ্গিসাইড ইউজ করছেন তার সঙ্গে কিন্তু অন্তত মাসে একবার করেও এই অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, না করলে কিন্তু রাখতে পারবেন না। রেডোমিল গোল্ডও ইউজ করতে পারেন, কিন্তু করার দরকার। তার কারণ হচ্ছে কিছু কিছু ফাঙ্গাস আছে যে ফাঙ্গাসকে নর্মাল অন্য কোনো ফাঙ্গিসাইড প্রতিহত করতে পারে না। এই গাছকেও ঝোপালো করব, এখনও পর্যন্ত কাটিং আমি করিনি, গাছটি বড় হতে দিয়েছি। এই ডগা থেকে আমি পিঞ্চিং করব, ঠিক সময়ে পিঞ্চিং করে মাল্টিপল ডাল আমরা কিন্তু প্রডিউস করিয়ে নেবো ঠিক গাছকে। মানে শীতের মুখে যখন এই ট্রপিক্যাল জবা ফুল ফোটা শুরু করে, এখন কুঁড়ি আসতে দেওয়া হচ্ছে না একটি গাছকেও। কুঁড়ি যখন আসবে, যদি দেখতে পান কুঁড়ি আসছে, গাছ কিন্তু তাহলে গ্রোথ নেবে না। কুঁড়ি আসা বন্ধ করে রাখতে হবে একদমই। এনপিকে খাবার যত কম দেবেন তত ভালো। আর যদি এনপিকে দিতেই হয় তাহলে কিন্তু পটাশিয়াম থাকবে, এরকম এনপিকে ইউজ করা কম রাখুন। পটাশিয়াম লাগবে না গাছের এটি নয়, কিন্তু পটাশিয়াম স্প্রে করে গাছে ফুল আনতে হবে একদম নয়। এই বর্ষার মধ্যে গাছে ফুল যত কম আসবে তত ভালো হেলদি গাছ করে নিতে পারবেন, কেন বৃষ্টির জল মানে গাছের জীবন। সেই জিনিসটি মাথায় রেখে গাছটাকে করুন। ট্রপিক্যাল যে জবা ডেফিনেটলি পুঁততে পারেন, এই সময় সব থেকে ভালো গাছ করতে পারবেন আপনারা। ট্রপিক্যাল যারা ট্রপিক্যাল করবেন ভাবছেন, কোত্থেকে নেবো ভাবছেন, যেখান থেকে পাবেন ভালো গাছ পেলে, ভালো গাছের হেলদি দেখে গাছ তুলে আনলে আপনার গাছ হতে ভালো বাধ্য একদম। কেন কিছু কিছু গাছ আছে, নার্সারি যদি ভালো নার্সারি হয় আপনাকে বলে দেবে এই গাছটি নেবেন না, এটি গ্রোথ কম। আপনি আপনার চিন্তাভাবনার ওপরে করে গাছটি সম্বন্ধে আলোচনা করে তবেই সেই গাছ নিন। এই গাছগুলোর কিন্তু মূলত অ্যাকচুয়াল গ্রোথ কম দেখুন। আর এই গাছে যে এই যে ডিজিজ দেখছেন, এটা কোনো ডিজিজ নয়, এটা হেডজনিত ডিজিজ। এই গাছের ডিজিজটি থাকবে, এটি একদম নেচারিস্টিক। হাইব্রিড যখন হয়েছে, হাইব্রিডের এই প্রবলেমটা মূলত ছিল, সেখান থেকে হয়েছে। গরমের থেকে শীতের দিকে যত এগোবে তত কিন্তু গাছের পাতা ঠিক এইরকম হয়ে উঠবে, কোনো ভয়ের নেই। এই গাছের পাতা দেখুন একদম সমান, কিন্তু সব কটা গাছের নয়। যেমন এই গাছটির পাতা প্রচণ্ড সুন্দর, আবার এই গাছটিতে এই প্রবলেমটি রয়েছে। এটা কোনো প্রবলেম নয়, এর জন্য মোটামুটি ফাঙ্গিসাইড আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নেই। কোনো পেস্ট কন্ট্রোল করতেই হবে এরম নয়, কিন্তু করতে হবে। নজর রাখতে হবে মাইটসের জন্য যেসব পেস্ট কন্ট্রোল ইউজ হয় সেগুলো ইউজ করুন, গাছ ভালো হতে বাধ্য। আর আপনারা তো সকলেই গাছ করেন, যারা জবা করবেন ভাবছেন, ভালো জবার জন্য আপনার ট্রপিক্যাল জবার জন্য আপনাদের জন্য আমি এই সাজেশানই দেবো যে ট্রপিক্যাল জবা ডেফিনেটলি সিন্ডারে করুন, মাটিতে অত ভালো গাছ করতে পারবেন না। আর আরও অন্যান্য মিডিয়া আছে, সেসব মিডিয়া নিয়ে আলোচনা করব। আর দেখুন এই গাছটিতে একটি কুঁড়ি আমি দেখতে পাচ্ছি অলরেডি এসেছে, কিন্তু এই কুঁড়িটা ম্যাচিওর হতে দেওয়া যাবে না। এই যে কুঁড়ি একটি দেখতে পেলাম, দেখুন এটিকে আর ম্যাচিওর করবো না আমি, কেন ম্যাচিওর করলেই গাছের গ্রোথটি শেষ হয়ে যাবে। এই যে গ্রোথ, একে স্লো গ্রোথের গাছ, তারপরে এই কুঁড়ি আসবে, কুঁড়ির লোভে যদি রেখে দেন গাছটি কিন্তু গ্রোথ শেষ। আর শীতে যে পারফরমেন্স চাইছেন, যে ফুলটি দেখতে চাইছেন, পাবেন না, কেন গাছের গ্রোথ তখন থাকবে না। আর গাছের শীতের এমনিতেই জবা গাছের গ্রোথ শেষ হয়ে যায়, কিচ্ছু হবে না। আমরা আর একটি জিনিস ভুল করি, আমরা ভাবি গাছ তো করেছি, আমার তো ওই ট্রপিক্যাল জবা শীতে ফুটবে না, তার কারণ কিছু প্রবলেম থাকে। কেন সেই প্রবলেমটি এইখানেই। নিচের যে গাছটি সেটি হচ্ছে আমাদের লোকাল বা আমাদের এখানে দেশীয় গাছ যেটি সেটি, আর এটি একটি বিদেশি গাছ অথবা হাইব্রিডেড গাছ। হাইব্রিডের টেন্ডেন্সি হচ্ছে শীতে ফুল ফোটা, আর চলে যায় ডরমেন্সিতে। কেন এই যখন খাবার দিচ্ছে, কিন্তু এই ডরমেন্সির মতন করেই খাবার তুলে ওপরে পাঠাবে, তা সেই জায়গাটা কন্ট্রোলিং। এই ডরমেন্সি ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, জবা গাছ কেন পারফর্ম করে না, আর ঠিক কী ধরনের খাবার দিলে এটি হবে আপনার গাছ ভালো সুন্দর ফুল ফুটবে, সেসব নিয়ে আলোচনা থাকবে পরবর্তী ভিডিওতে। নজর রাখুন, দেখতে পাবেন সুন্দর গাছ। ফুল থাকলেই ভালো গাছ তা নয়,
ফুল ছাড়াও ভালো গাছ হতে পারে। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। অমিত আপনাদের পাশে সব সময় থাকবে। প্রয়োজন হলে ডেফিনেটলি ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন।